হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। আজকে আমি অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে আসলাম যে আমাদের গ্রামের দিকে যে পুকুরে মাছ ধরা হয়। সো আমাদের পুকুরে এখন মাছ ধরা হচ্ছে, সেটাই দেখানোর জন্য। দেখবো মাছগুলো কত বড় হয়েছে এবং কি কি মাছ আছে। সো গাইস দেখতে থাকি। সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে পুকুরটা বেশ বড়। দেখে চেষ্টা করছি দেখানোর। আর এই পুকুরে হচ্ছে মাছ ধরা হয়। এটা আমাদের দুটো ফ্যামিলির পুকুর, মানে আমাদের আর আমার কাকুদের। সো এই পুকুরে হচ্ছে আজকে মূলত মাছ ধরা হচ্ছে। আমার কাকুর একটা ছেলের বিবাহ আছে, মানে বিয়ে আছে, তো সেই উপলক্ষে মাছটা ধরা হচ্ছে। আমরা আমাদের এই মাছ ধরার সঙ্গে আছে আমার কাকুর ছেলে দুটো, আর হচ্ছে আমার দাদা বড়দাদা, আর হচ্ছে আমার একটা চাচাতো কাকুর ছেলে। এই করে চারজন মিলে হচ্ছে বড় জল টানছে। আর আমাদের এই পুকুরে মাছ সম্ভবত 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি করে হয়ে যায়। যদি আরো বেশি দিন রাখা যায় সেটা আরো বেশি বড় হয়, ওয়েট হয়। কিন্তু আমরা এতদিন পর্যন্ত রাখি না, কারণ আমাদের 1 কেজি হলেই আমরা ধরা চালু করি, খাওয়া শুরু হয়, তরকারি বানানো হয়। আবার ফের আমরা হচ্ছে যখন দেখবো যে বেশ কিছুদিন ধরা হয়েছে, মাছটা একটু কমে যাচ্ছে, তখন আমরা আবার ছোট চারা মাছ ছেড়ে দিই। সো এই হচ্ছে আমাদের গ্রামের দিকে পুকুর। এই পুকুরে একটা জিনিস যেটা থাকে সেটা হাঁস। দেখতে পাচ্ছেন হাঁসগুলো ঘুরছে, আমার গাঁওয়ালি হাঁস। সো সবকিছু মিলিয়ে বেশ আনন্দের মধ্যে আছি। আর বন্ধুরা আরেকটা কথা যেটা হচ্ছে যে আমি পুকুরে নামি না, কারণ পুকুরে নামলে নামা যায়, কিন্তু লোক আছে 4-5 জন আছে, এই জন্যই নামি না। আর 2 নম্বর কারণ হচ্ছে যে আমাকে একটু ঠান্ডা লেগে গেছে, এই জন্য আমি আরো পুকুরে নামলাম না। আমার বাবা মাও নিষেধ করলো, সেই জন্যই। সো বন্ধুরা, আপনাদেরকে কেমন লাগছে? আর অ্যাকচুয়ালি গ্রামের দিকে পুকুরে মাছ ধরা মানে অনেক আনন্দ হয়, এনজয় হয়। সো ঢাপলা ঢাপলি, কেউ মানে পানি ছিঁচে, কেউ বিভিন্ন রকম ভাবে মাছ ধরা। এই যে ডাপলাচ্ছে, এটা হচ্ছে আমার দাদা। সো আপনাদেরকে আমি আরো চেষ্টা করব, হয়তো এই জালে যদি মাছ উঠে যায় তাহলে আর পরবর্তী খি দিতে হবে না, আর যদি না ওঠে আমাদেরকে আবার খি দিতে হবে পরে মাছ নেওয়ার জন্য। দেখছি এইটা প্রথম খি দেওয়া হলো, দেখি কত মাছ উঠেছে। এই যে মাছের কুচ করে দিচ্ছে, মানে মাছ ভালো পড়েছে, ঠিক আছে, ভালোই মাছ পড়েছে যেটা বুঝতে পারছি আমি। তবু আমরা জালটা উঠালেই বুঝতে পারবো কতগুলো মাছ পড়েছে। এই যে জালটা তুলছে এরই বিয়ে আছে, মানে এরই বিয়ে হবে, সেই উপলক্ষেই মাছটা ধরা হচ্ছে। এই যে কালো গেঞ্জি, এটা আমার কাকুর ছেলে, ওই হচ্ছে বড়। সো দেখি বন্ধুরা কত মাছ পড়লো এক জালে। এই যে বড় বড় মাছ, অত বড় হয়নি যদিও, মাছগুলো ওজন এখন এটা 1 থেকে 1.5 কেজি 2 কেজি করে হয়েছে, 1.5 কেজি 2 কেজি এরকম সাইজের হয়েছে। সো এই যে আমার দাদা মাছ উঠাচ্ছে। আমি যদি মানে আমি যেখান থেকে ক্যামেরা করছি এখান থেকে দূরে, অনেকটাই দূরে, তো সেই জন্য আমি ক্যামেরাটা সামনে নিয়ে যেতে পাচ্ছি না। সে না হলে আমি হয়তো একটু সামনে গিয়ে ভালো করে ফুল ক্যামেরা করে দেখাতাম, কিন্তু আমার নিজস্ব শরীরের মানে সমস্যা হতে পারে, ঠান্ডা লেগে যেতে পারে, এই জন্য আমি পানিটা নামছি না, একটু দূরত্ব বজায় রেখেছি। সো বন্ধুরা দেখেন এই যে মাছ উঠাচ্ছে। যদিও যেটা মনে হচ্ছে যে আরো একটা খি দিতে হতে পারে। এই যে একটা মাছ, বড় কাতলা মাছ, এটা হচ্ছে কাতলা মাছ। যদিও পুরোটা আপনাদেরকে দেখাতে পারছি না, কেননা আমি নিজস্ব দূরত্ব বজায় রেখেছি, কারণ সামনাসামনি গেলে পুকুরে নামতে হবে, সেই পানি ঘাটা হবে, সেজন্য আমি পুকুরে নামছি না বন্ধুরা। সো ফাইনালি বন্ধুরা, আমাদেরকে মাছ মনে হয় আর ধরতে হবে না, এখানেই হয়ে যাবে যা দেখতে পাচ্ছি, আর খেয়েও দিতে হবে না। এই যে আমাদের মাছ ধরা হয়ে গেছে, উপরে আরো মাছ আছে, হাড়িতে আছে। আমরা এই যে 4-5টা মাছ দেখাচ্ছি, এগুলো কাটা হচ্ছে, ভাগ হবে বলে।